এই বলে সিংহটি তাকে খাওয়ার জন্য পানিতে ঝাঁপ দিল। একদিন একটি বক শিকার শেষে মনের আনন্দে উড়ে উড়ে যাচ্ছিল। সারাদিন শিকার করার ফলে তার শরীরে বেশ ক্লান্তি চলে আসলো। তাই সে জঙ্গলের একটি গাছের নিচে বিশ্রাম নিল এবং বিশ্রাম নিতে নিতে সে হঠাৎ করে ঘুমিয়ে পড়ল। আর তার পাশ দিয়ে যাচ্ছিল একটি দুষ্ট সিংহ। সিংহ তাকে দেখেই খাওয়ার জন্য তার কাছে চলে আসলো। সিংহ যখনই খাওয়ার জন্য তার কাছে যাচ্ছিল তখনই বকের ঘুম ভেঙে গেল এবং বক নিজেকে বাঁচানোর জন্য সিংহকে বলে উঠল, সিংহ, তুমি যদি আমাকে খেয়ে ফেলো তাহলে তোমার মহা বিপদ হয়ে যাবে। এই কথা শুনে সিংহের মাথা গরম হয়ে গেল। এই জঙ্গলে কার এত বড় সাহস যে তোকে খেলে আমাকে কিছু করতে পারবে? আরে এই জঙ্গলের রাজা আমি, রাজা। আছে আছে, আর একজন আছে যে আমাকে একটু পরে খাবে বলে ঠিক করে রেখেছে। এখন যদি তুমি আমাকে খেয়ে ফেলো তাহলে সে তোমাকেই খেয়ে ফেলবে। কি? এত বড় দুঃসাহস আমার মনে থেকে আমাকেই কে ফেলবে? আমাকে নিয়ে চল তার কাছে, দেখি কত বড় সাহস তার। আগে ওকে কে, তারপরেই তোকে খাবো। এই বলে বুদ্ধিমান বক একটি নদীর কাছে নিয়ে আসলো। যাও দেখো, এই নদীর ধারে সে আছে। এই বলে সিংহটি নদীর কাছে গেল। নদীর কাছে যেতেই পানির মাঝে তার প্রতিচ্ছবি ভেসে উঠল এবং সে নিজেকে চিনতে পারে নাই, কারণ সে কোনোদিন নিজেকে দেখে নাই। তাকে দেখে তার রাগ আরো বেড়ে যায়। তোর এত বড় সাহস, তুই আমার জঙ্গল থেকে আমার শিকারকেই কে ফেলিস? এই বলে সিংহটি তাকে খাওয়ার জন্য পানিতে ঝাঁপ দিল এবং সে পানিতে পড়ে মারা গেল এবং বক তার বুদ্ধির কারণেই বেঁচে গেল।